নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো কয়েকদিন আগে দেখলাম একটা ছেলেকে কীভাবে নৃশংসভাবে মারছে, ঠিক আছে। তো এটা আমি ইয়ে করতে পারি না। আমাদের মানে জায়গাটা এমনই, ঠিক আছে, এখানে কুখ্যাত জঙ্গি সংগঠন থাকে সব, ঠিক আছে। আর এরা সুযোগ পেলেই কোনোভাবে যদি মারার সুযোগ পায়, ব্যাস, তাহলে সব দল বেঁধে কোথা থেকে যে লোক চলে আসবে তার ঠিক নেই। শহরের মধ্যে, ঠিক আছে, এটা আমি গ্রামের কথা বলছি না, শহরের মধ্যেই কুখ্যাত জঙ্গি সংগঠন এরকম আছে যে একটু সুযোগ পেলেই এরকম মারতে শুরু করে দেবে। লোক সুযোগ পেলেই মারতে শুরু করে দেবে। সে সে কোনো বিচার টিচার কিছু নেই, সুযোগ পেলেই মারবে, ঠিক আছে। তো আমি দেখছিলাম কয়েকদিন আগে একটা ছেলেকে কি নৃশংসভাবে মেরেছে, ঠিক আছে, মেরেছে। তারপরে আরও একটা ছেলেকে মারার চেষ্টা করছিল। তো এগুলো একটু পুলিশ প্রশাসনকে একটু দেখা উচিত, ঠিক আছে। এইভাবে কী বলবো, অশিক্ষিত লোকেরা থাকেই সব সময়, ঠিক আছে, তারা থাকেই সবসময় লোকের ক্ষতি করার জন্য, ঠিক আছে, কোনো কারণ থাক না থাক। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আফগানিস্তান যেভাবে জিতে গেল আর অস্ট্রেলিয়া যেভাবে বাইরে চলে গেল, আমি তো বিরাট খুশি হয়ে গেছি, ঠিক আছে। তো তো এটা এটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যে আফগানিস্তানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে ওদের ব্যাটিংটাকে একটু উন্নত করতে হবে, কেননা ওদের গুরবাজ ছাড়া ওদের কোনো ভালো কোনো প্লেয়ার খেলতেই পারছে না সেভাবে, ঠিক আছে। গুরবাজ একাই যা খেলছে, ও যে একটু রান করে দিয়ে যাচ্ছে, 50-60 এরকম রান করে দিচ্ছে, বাকি টিম ওর অর্ধেক বানাচ্ছে, ঠিক আছে। তো এরকম করলে ওরা প্রতিটা ম্যাচ জিততে পারবে না কিন্তু, ঠিক আছে। ওদের ওরা জিতে হচ্ছে বলিংয়ের জন্য আফগানিস্তান, ঠিক আছে। এবার পুরো আফগানিস্তান বলিংয়ের জন্য জিতেছে। আর ইন্ডিয়া যে 19 তারিখে যে ওয়ার্ল্ড কাপ হেরেছিল, সেই রিভেঞ্জটা নিয়ে নিয়েছে ইন্ডিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়াকে বাইরে বের করে, ঠিক আছে। তো তো এটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে, যে বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। তো তো আমি আরেকটা কথা বলতে চাইব যে বর্তমানে যে আমাদের ক্রিকেট, সেটা খুবই ভালো হাতে রয়েছে, কিন্তু ক্রিকেটারদের নিজেদেরও একটু করতে হবে, ঠিক আছে। নিজেদেরও একটু পার্টি থেকে দূরে থাকতে হবে। সব সময় পার্টি করা উচিত না, ঠিক আছে। আমাদের ক্রিকেটাররা উঁচু লেভেলে চলে গেলেই সবসময় পার্টি করতে যায়। নিজের স্কিলের উপর ধ্যান দেওয়া উচিত, ঠিক আছে। স্কিল সবসময় কাজে লাগবে, কিন্তু পার্টি কাজে লাগবে না, ঠিক আছে। ভালো সময় কিন্তু সবাই থাকবে, কিন্তু যখন খারাপ ফর্মে, যখন অফ ফর্ম হয়ে যাবে, ঠিক আছে, ফর্ম থাকবে না, তখন কিন্তু সবাই তোমাকেই গালাগালি মারবে, ঠিক আছে। তো তো ক্রিকেটারদের এই বিষয়ে ধ্যান দেওয়া উচিত। বেশি পার্টিতে না গিয়ে, বেশি পার্টি বা না করে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। কেন, কোটি কোটি টাকা ইনকাম করে, ঠিক আছে, ক্রিকেটে। আর যদি এরা অফ ফর্মে চলে যায়, এদেরকে কেউ পুষবেও না, ঠিক আছে। তো এরকম অনেক প্লেয়ার আছে আইপিএলে ভালো খেলে, 2-3টে সিজন ভালো খেলেছে, কিন্তু তারপরে ঠিকঠাক খেলতে পারেনি পরের সিজনগুলোতে। তারা এখন কোথায় যে হদিশ হয়ে গেছে, ঠিক আছে, হাফিজ হয়ে গেছে, তার ঠিক নেই, ঠিক আছে। তো স্কিলের ওপর কাজ করলে আপনারা যে কোনো জায়গায়, ঠিক আছে, একটা সার্টেন পিরিয়ড আছে ক্রিকেটারদের, 40 বছর, 40-45 বছর অবধি, ঠিক আছে, তারপরে ওরা খেলতে পারে না, অতটা ফিটনেস থাকে না ওদের, ঠিক আছে। তো 40-45 বছর অবধি ক্রিকেট খেলা যায়, ঠিক আছে। ক্রিকেট ফুটবলের মতো না যে বেশি বয়স হয়ে গেলে আর খেলতে পারবে না, ঠিক আছে। ক্রিকেটের দাঁড়িয়ে 6 মারার খেলা, এছাড়া আর কিছু নয়, ঠিক আছে ক্রিকেট। তো বেসবল টাইপেরই দাঁড়িয়ে 6 মারাটা খেলা, এটাই ক্রিকেট। ক্রিকেটটা একটু বেশি বয়সেও খেলা যায়, ঠিক আছে। 40-45 বছর অবধি এটা খেলা যায়, ঠিক আছে। 45-50 বছরের পর এটা প্রফেশনাল ক্রিকেট লোকে খেলতে পারবে না, কারণ 50 বছর অত্যাধিক। যতই ক্রিকেট হোক, দাঁড়িয়ে খেলার হোক, একটু ফিটনেস তো দরকারই, ঠিক আছে, সে যে কোনো খেলা হোক না কেন, ঠিক আছে। ফিটনেস খুবই জরুরি। ফিটনেস না থাকলে সে রোগে ভুগে মরে যাবে, ঠিক আছে। তো ফিটনেস খুবই জরুরি যে কোনো খেলা হোক না, যতই বসে বসে খেলা, ইনডোর আউটডোর যাই হোক না কেন, ঠিক আছে। তো ফিটনেসটা খুবই জরুরি, যে কোনো খেলায় কাজে লাগে, ঠিক আছে।
তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ঠিক আছে, ধন্যবাদ।